আজকে বন্ধুরা হচ্ছে স্যাটারডে আফটারনুন, আর আমি আমার ঠাকুরকে সাজিয়ে নিয়েছি জলবেরা দিয়ে। ভীষণ ফেভারিট একটা ফ্লাওয়ার আমার। সবই রেড পেয়েছে সেদিনকে, তো অন্য কালার হলে ফুটে উঠতো, এখানে খুব একটা দেখা যাচ্ছে না। আর কিছু আছে রোজ বাডস। আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের আসনটা। এবার আমার মনে হচ্ছে বেস্ট সাজ হয়েছে, প্রতিবারই ওরকমই মনে হয়। আর স্পেশালি এখানে তুলসী মহারানীকে রেখে তো ডেফিনেটলি তোমরা ডিনাই করতে পারবে না কতটা এনহ্যান্স হয়েছে বিউটিটা। তুলসী মহারানী আমার এই গাছটাই বেঁচেছে, বাকি গাছগুলো আর নেই ঠিক মতন, সব শুকিয়ে টুকিয়ে এই বৃষ্টিতে, কখনো জলের ইয়েতে প্রবলেমে বৃষ্টিতে একেবারেই নষ্ট হয়ে গেল। বাকি গাছগুলো চারটে ছিল, তো এটাই রয়ে গেছে, এটাকেই যত্নাতি করে রাখতে হবে। আর পারলে আরও দু একটা আমি কিনবো তুলসী মহারানী। তো এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আমি সাজিয়ে নিয়েছি হচ্ছে রোজ দিয়ে। আর ভীষণ ভালো লাগছিল। আমি না নিজের অলটা নিজেই দেখতে থাকি আর মানে অ্যাপ্রিসিয়েট করতে থাকি, আর ভালো লাগতে থাকে। আর মনে হয় যেন সবার সাথে শেয়ার করি, সবাই আসুক, এসে দেখে যাক, কিন্তু নেই ওরকম কেউ আসার এখানে আশেপাশে। আর পাশের বাড়িও আমাদের একদম নেবারও একটু ডিফারেন্ট আর কি, মানে অতটা মিশুকে না। ওর নিজের একটু অ্যাটিটিউড টাইপস আছে, কিন্তু ঠিক আছে, সবাই তো একরকম হয় না। সবাই আমাদের প্রত্যেকেরই দোষে গুণে ভরা আমরা। তো ওনার মনে হয় ওনার জিনিসটাই সব ভালো, এরকম টাইপের আর কি একটা হয় আর কি, যেটা যাই হোক, এটা আর বেশি বলে লাভ নেই। তো আহ, এমন সুন্দর লাগে না দেখতে যে নিজে দেখে শান্তি পাওয়া যায় না। সেদিনকে যেমনি এতজন দেখলো, 40 না 45 থেকে 46 জন ছিলাম আমরা সবাই, এতজন এসে দেখলো, তখন মনটা ভরে আর কি। একা দেখে মন ভরে না। জলবেরা দেওয়াতে না আরও যেন এনহ্যান্স হয়ে গেছে বিউটি। জলবেরা হচ্ছে এই ফুলগুলোকে বলে, সানফ্লাওয়ারের মতন দেখতে, আর খুব সুন্দর লাগে। আর বেশ দাম, এক একটা লম্বা লম্বা স্টিক, এগুলোতে না ফ্লাওয়ার ভাসেও সাজানো যায়। তো এই ফ্রুটসগুলো অফার করেছিল হচ্ছে ডিভোটিসরা, মানে অফার করেনি, এসে দিয়ে গেছিলো অফারিংয়ের জন্য। সেনকে যে ডিভোটিসরা এসেছিলেন, তো তারা তো তখন অফার করতে পারিনি। আমি পরে আস্তে আস্তে সব অফার করছি, এখনও রয়েছে কত ফ্রুটস। তো এই দেখো এখানে প্লামস আছে, মোসাম্বি আছে, আনার আছে, অ্যাপেলস আছে, গোয়াভা আছে। তো এত কিছু অফার করেছি আমি। একসাথে তো এত সব কিছু অফার করা যায় না, আরও আছে, আরও ফ্রুটস আছে আর কি। তো এই হচ্ছে এই স্যাটারডে আফটারনুনের গল্প। এবার চলে আসি ডাইরেক্টলি সানডে ইভিনিংয়ে। আমরা একটু রেডি হয়েছি বেরোবো বলে, বেরোনোর একটুকু ইচ্ছা ছিল না, জামা কাপড় পরাটাই একজন আমার একটা শাস্তি বলে মনে হয়। তাও একটু পরে নিলাম এই প্লাজো না, এটাকে হচ্ছে ধুতি স্টাইল প্যান্ট আর একটা টি শার্ট। এটা আমার খুব ফেভারিট আউটফিট। আর এই হচ্ছে মানডে মর্নিং, একদম অন্ধকার ঘুটঘুটে, আর নতুন একটা দিন। দেখো কীরকম কালো অন্ধকার। আর ভালো লাগে খুব, আমার কিন্তু খুব ভালো লাগে এই ওয়েদারটা। এটা তো আর সারা বছর পাওয়া যায় না বলো, এই 3-4 মাসই, 4ও না, 3-3.5 মাস এরকম থাকে। আর অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে, অন্ধকার ঘুটঘুটি চারিদিকে। আমরা তো অনেকের ডিপ্রেশন হয়, কিন্তু আমার ডিপ্রেশন হয়, আমার বেশ ভালো লাগে। আই লিটারালি এনজয় দিস ওয়েদার। কিন্তু এই যে এই জালগুলোর জন্য না, মানে ঠিক অ্যাপ্রিসিয়েট করা যায় না, ঠিক মানে একটু ফিল করা যায় না। এই যে কিছু করারও নেই, পিজিয়ন্সগুলোতে জালের উপরে এসে এসে বসবে, তাড়াতে হয়, নোংরা করবে, উপায় নেই এই পিজিয়ন নেট ছাড়া। কিন্তু না, ডাইরেক্ট ভিউ যদি পাওয়া যেত, সত্যি জাস্ট বলার ছিল না। এই হচ্ছে সোহানের, আমি কি ঠিক বলছি? এই জায়গাটা হচ্ছে, হ্যাঁ, সোহান দাঁড়িয়েছিল বাসে যাওয়ার জন্য। তো ও এই ছবিটা পাঠিয়েছে, দেখো কি তেড়ে বৃষ্টি হচ্ছে। ওকে অনেকটা এই স্যাটারডে সানডে না হেঁটে আসতে হয় বাস। হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভালো থেকো সবাই। তো সোমবার সকালবেলা, এখন বাজে হচ্ছে 8:30 এক্স্যাক্টলি, বর চলে গেছে অফিস। আর আমি এখন টুকটুক করে যে ঝড় বয়ে গেছে বৃহস্পতিবার, আস্তে 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 সব গোছগাছ করছি। শুক্রবার তো একদম ফ্ল্যাট ছিলাম, কারণ বৃহস্পতিবার একটা মিনিটের জন্য আমি বসিনি। কন্টিনিউয়াস অন দ্য মুভ, দাঁড়িয়ে রান্নাঘর এদিক ওদিক,
লোকজন এসে গেছে প্রচুর, মানে এক মাতাজি এসেছিলো হেল্প করার জন্য সকালেই, মানে 11:30 নাগাদ। তার আগে থেকে আমি সব করে টোরে রেখে সব অনেকটাই এগিয়ে রেখেছিলাম, মানে গোছগাছ আর কি, রান্নার গোছগাছ। তো ওই সব করে টোরে একেবারে মানে এক বিন্দুও বসার সময় পাইনি। ক্যামেরাটা যা লাস্টে হাতে ধরেছিলাম, তারপরে আর ক্যামেরাও ধরতে পারিনি। যেটুকুন ভিডিও ডিউরিং দ্য প্রোগ্রাম চলছিল হয়েছে আর কি, সুদীপই করেছে, সেইটাই তুলে ধরেছি তোমাদের গত ভিডিওতে। তো খুবই দুঃখিত, খাবারের ভিডিওগুলো আমি দেখাতে পারিনি তোমাদেরকে, মাথাতে ছিল না কোনো কোনায় যে ভিডিও করি আমি, তুলে রাখি এগুলো আমার নিজের জন্য, তোমাদের দেখানোর জন্য, সব কিছু মানে খুব ভাবে হয়ে গেছে। ভগবান মানে কৃষ্ণা এত ব্লেসিং ছিল যে কিচ্ছু বলার না। সোহানও এত এনজয় করেছে, এত ভালো লেগেছে, আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে এসে। ওই জন্য বারবারই ওরা আসতে চায় আমাদের বাড়িতে, প্রোগ্রামে চায় প্রভুজিরা যে আমরা করি প্রোগ্রামটা। তো যাই হোক, খাবার কী কী বানিয়েছি একটু বলে দিই মুখে অ্যাটলিস্ট তোমাদেরকে। যে আমি তো দেখিয়েছিলাম তোমাদেরকে স্প্রাউট করে রেখেছিলাম আমি গ্রিন মুগের, তার মধ্যেই ছোটো ছোটো শশা কুচিয়ে, টমেটো কুচিয়ে দেওয়া হয়েছিল। অনেকটা হয়ে গেছে, আজকে আবার স্প্রাউট চিলা বানাবো, সেটাও দেখাবো তোমাদেরকে কী করে করছি। তো ওইটা হয়েছে। তারপরে হচ্ছে জিরা রাইস, তারপরে হচ্ছে ডালমা। তো দেখে নিয়ে ওটাই বানিয়েছিলাম ডালমা, প্রচণ্ড ভালোবেসেছে সবাই, প্রচুর ডালমা খেয়েছে। তারপরে বানিয়েছিলাম হচ্ছে রুটির সাথে ছিল সয়াবিনের তরকারি। অনেকে সয়াবিন খায় না বলে, মানে প্রভুজি বলেছিলেন, সব থেকে সিনিয়র যে প্রভুজি বলেছেন অনেকে সয়াবিন খায় না, তো তোমাকে আরেকটা সবজিও রেডি রাখতে হবে। তো সয়াবিনটা উনি খুব ভালোবাসেন, ওই জন্য আমি ওটাকে ওমিট করিনি। তো পনির ক্যাপসিকাম কড়াশুটি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, সেটা একেবারে শেষ হয়ে গেছিলো, মানে লাস্টে কয়েকজন আমরা পাইও নি, সেটা একটুখানি এস্টিমেটের গন্ডগোল হয়ে গেছিলো। তারপর বাকি তো সব এক্সেস। আর মিষ্টির মধ্যে ছিল হচ্ছে গুড় কা হালুয়া, মানে সেটা হচ্ছে তোমার সুজি গুড় দিয়ে তৈরি আর কি। সুজি, এখানে যে শিরা হয় না, মহারাষ্ট্রতে শিরা বলে এটাকে, প্রচুর ঘি দিয়ে, মানে যতটা সুজি ততটাই ঘি এরকমভাবে ইউজ হয়। সেটা গুড় দিয়ে হয়েছে, মানে দুধ পড়ে না, এতে জল, গুড়, সুজি, এলাচ গুঁড়ো এসবই। তো এক্সেলেন্ট হয়েছিল খেতে, মানে প্রতিটা মানে খাবার মানে প্রচণ্ডই ভালো হয়েছিল, প্রত্যেকে ভীষণ প্রশংসা হয়েছে। আর প্রোগ্রামও ভীষণ ভালো হয়েছিল, দেখেছো তোমাদের কীর্তন সব শেয়ার করলাম তোমাদের সাথে। একজন মাতাজি এসেছিলেন যাকে দিয়ে আমি এটা বানিয়েছি, বাচ্চা মেয়েটা, ও দোরগড়ায় এটা বানিয়ে দিয়েছে। এটা টাচ আপ করতে হবে আমাকে, একটু ডার্ক করতে হবে। জিনিসটা কি সুন্দর করেছে। তো হাওয়া না, এই যে এগুলো ঝোলালে হাওয়াতে প্রবলেম হচ্ছে, এগুলো ঢুকে যায় ভেতরে, আর দরজা বন্ধ করা যায় না, হুড় করে এগুলো ঢুকে আসে। তো যাই হোক, ঘরদোর এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে প্রচুর ফল টল সব এনেছিলো অফারিংয়ের জন্য, এইটা ইউজ করেছি হচ্ছে আমার যে একটা লেবুর জল ছিল, মানে সুইট লেমন জুস, সেটার জন্য এটা ইউজ করেছি। এর মধ্যে দিয়ে সবাইকে দেওয়া হচ্ছিলো ঢেলে। আর এখানে দেখো তোমাদেরকে একটু আমার গুড় কা হালুয়া দেখিয়ে দিই, এখনও রয়ে গেছে, অনেকটা রয়ে গেছে। এগুলো হচ্ছিলো অনেকটা ঘি দিয়ে হয়, তো ওই জন্য ক্ষতি হয় না, মানে নষ্ট হয় না আর কি। তো ফ্রিজেই রয়েছে, দেখো ঘি একেবারে টুকটুক করছে ঘি। ড্রাই ফ্রুটস ছিল ওর মধ্যে, ভাজা ড্রাই ফ্রুটস। এ দেখো ঘি, দেখতে পাচ্ছ ঘি উঠে আসে, এরকমভাবেই হয় আর কি শিরা। এই যে ঘি এখানে পুরো, আমি একটাকে আরেকবার একটু জল টল দিয়ে ঠিকঠাক করে, আর একটু ঘি দিয়ে একটু ঠিকঠাক করে আজকে সুদীপকে এইটা, আর রুটি হচ্ছে বানিয়ে নিয়েছিলাম, সেই রুটি সুদীপকে দিয়েছি দুপুরে। আমিও এটাই খাবো, ডায়াবেটিস তো কি খাবোই। আর যেসব বাসন কোসন ইউজ করেছিলাম সব ধুয়ে তোলা হয়ে গেছে। এখানে রুটি বানিয়েছি, এগুলো রয়ে গেছে, এগুলো নিয়ে নেবে তাসলিমা, দিয়ে মেজে টেজে পরিষ্কার করে নেবে, সব যথারীতি আবার জায়গা মতন চলে গেছে। আর যা এইখানটা একটু চেঞ্জ করেছি, দেখাই। যেহেতু এই ফার্নিচারগুলো বেরিয়েছিলো, ডেফিনেটলি আমার যখন ঘর, আমি তো সেমভাবে রাখবো না, ফার্নিচার ঘুরিয়ে টুরিয়ে দেবো। তো এখানে এখন রেখেছি হচ্ছে এই ডিভানটা, আর সোফাটা এইভাবে রেখেছি। যদিও টিভি দেখাতে একটুখানি সোফাতে বসে প্রবলেম হচ্ছে, একা বসলে ঠিক আছে, দুজন বসলে তখন একজনকে বিছানায় বসে দেখতে হবে, একজনকে এখানে বসে দেখতে হবে। আর আজকে চ্যান্টিং এই কদিন ফ্রাইডে চ্যান্টিং মাত্র 5 রাউন্ড করেছি, অবস্থাই ছিল না কোনো রকমে উঠে বসে চ্যান্টিং করার। আর স্যাটারডে কালকে পুরো করেছি, কিন্তু দেরিতেই উঠেছি, 7টা 7:15তেও চোখ খুলে উঠতে পারছি না। কালকেও তাই 7টা 7:15টার সময় ঘুম থেকে উঠেছি। আবার হচ্ছে আজকে দেখো এখনও আজকে উঠেছি, আজকে 5:30টায় উঠেছি, উঠে
আমার 12 রাউন্ড হয়ে গেছে, 4 রাউন্ড বাকি আছে, করে নেব পরে। কি কাণ্ড একবার দেখ, সোহান আসছে বলছি। সকালে করেছি ভিডিও কল কিছুক্ষণ আগে বা ঘন্টা দেড়েক আগে, করে সেই আবার ডিপ্রেসড, নানান রকম সমস্যা। ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, ওখানে ভোল্টেজের প্রচণ্ড ফ্লাকচুয়েশন, সব জিনিস খারাপ হয়ে যাচ্ছে। ওর ড্রাইং কিট, ওর যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে সেগুলো, তারপরে তোমার ড্রায়ারের যে কানের যে প্রবলেম আছে তার সেসব জিনিস যন্ত্রগুলো সব খারাপ হয়ে যাচ্ছে বিকজ অফ ভোল্টেজ ফ্লাকচুয়েশন। ওয়াশিং মেশিনও খারাপ হয়ে গেছে, তো ওকে ধুতে হয় প্রচুর জামা কাপড়। প্লাস রাত্রিবেলা আরেকটা ড্রাইং কিট খারাপ হয়ে গেছে। মানে রেগুলার বেসিসে 3-4টে করে প্রবলেম মানে জন্মাচ্ছে। আর যেগুলোকে অ্যাড্রেস করতে করতে সর্ট আউট করতে করতে ডিসকাস করতে করতে ও একদম ফ্রাস্ট্রেটেড ইন দিস ওয়ান মান্থ তো হয়ে গেছে উপরে। তো আবার সেই ভেঙে পড়েছে ভীষণ, মানে কি বলবো। আর বললাম যে এক্ষুনি চলে আয় জামা কাপড় নিয়ে, জামা কাপড় একটা সুটকেসে প্যাক কর, নিয়ে একদম চলে আয়। আর এখানে এসে তারপরে ফটাফট ওয়াশিং মেশিনে কেচে দেবো, শুকিয়ে যাবে। আসতে তো বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখান থেকে ওলা বুক করতে হয়, ওলা বা উবার বা হোয়াট এভার, সেটা হচ্ছে সিটি টু সিটি এটা। তো সেই জন্য আগের দিন বুক করলে ফট করে মানে টাইম মতন ইয়ে করে থাকে, সেই টাইম অনুযায়ী হয়। তারপর দেখলো যে ওলা দেখি পাওয়া যায় কি না বুকিং, তো দেখলো যে তখন বাজে প্রায় 10:45, তো বললো যে 10:30টার সময় চলে আসবে। বলছি তাহলে এর মধ্যে রেডি হয়ে নিতে, ফটাফট গুছিয়ে টুচিয়ে নিয়ে যান আবার, আর চলে আয়। এই যে এসে গেছেন তিনি, স্নান টান হয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, এবার টিভি দেখার বন্দোবস্ত চলছে। এখানে একটা কুকিং চ্যানেল ও দেখে, সেটা চালিয়েছে আর এটাকে ঘোরানোর চেষ্টা করছে এদিকে, কারণ কি এদিকেই ডাইনিং টেবিলটা আছে, এখানে আমরা খেতে বসবো। আর আমি খাবার অর্ডারই করে দিয়েছিলাম, কারণ সকালবেলা এত নৃত্য করেছি যে আর রান্না করার আমার কোনো চান্স ছিল না। এই হচ্ছে আমাদের চোদান টোদান, লাঞ্চ খেতে বসেছি। আর আমাদের লাঞ্চে আছে রাইস, ডাল ফ্রাই, পটেটো বঞ্জারা উইথ ক্যাপসিকাম, অ্যান্ড দিস ইজ মাইন। ও একটা রুটি খাবে এখান থেকে। চলো খেয়ে নিই আমরা। হাত দে। More rice you can take, more dal if you want. Take roti, dal. One more roti. They have 4 amazing kitchen gadgets from across history for you to review and let us know your thoughts on. The first is on the products. I think they're left, please. To be honest. See, life is nice. Life is nice. You came. Now enjoy. I mean, the first thing I did is giant piano stuff. ওটাও হয়ে যাবে, ওয়াশিং মেশিনও হয়ে যাবে, নো প্রবলেম। হরে কৃষ্ণা, গুড মর্নিং। সো আজকে হচ্ছে টিউসডে মর্নিং, এখন বাজে 9:45। সোহান চলে গেছে 7টার সময় বেরিয়ে। তো কালকে আমরা তো এসে খেয়ে দিয়ে নিয়ে টিভি দেখলো কিছুক্ষণ বিকেল পর্যন্ত। অলিম্পিক এটা ওটা, ওর চ্যানেল যেগুলো কুকিং চ্যানেলসগুলো সেগুলো দেখে, সেগুলো দেখলো। আমি একটু ঘুমোলাম, তারপরে আমরা শুধু বেরোলাম ওর কিছু স্টেবিলাইজার মানে টাইপের জিনিস আর কি কেনা, স্পাইক গার্ড ওসব। একটা জিনিস কিনেছি, সেটা পরে দেখাচ্ছি। খুব অনেক বছরের একটা ইচ্ছে, জোর করে কিনেছি। খালি তো শুধু কি করবে, কবে ইউজ করবে, না কিনতে পারো, কিন্তু কখন ইউজ করবে, কবে ইউজ করবে, নানা রকম, সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ইউজ করে নেব যখন দরকার। তো না পড়ে না থাকে, আমি কিচ্ছু পড়ে থাকবে না। কেনা হলে কোন জিনিসটা পড়ে আছে, ইউজ হচ্ছে না, এরকম হয়। না কেনার বাহানা। আর আমি তো ইমাজিন করতে পারিনি যে ওটা অত কম দামে। অ্যাকচুয়ালি না, ওখানে যেখানে গেছিলাম, সরি হাতটা নড়ছে, যেখানে গেছিলাম সেখানে পুরো মানে কিচেন রিলেটেড জিনিসের হোলসেল মার্কেট, হোটেল ওয়্যার্স এরকম আর কি, অনেকগুলো দোকান এরকম রয়েছে। তো ইলেকট্রিক্যাল গ্যাজেট ইকুইপমেন্টসের দোকান টোকান প্রচুর আছে, প্লাস হোটেল
হোটেলে যেগুলো ইকুইপমেন্ট মানে ইউটেন্সিলসগুলো ইউজ হয়, বড় বড় সব মানে নানান রকম দেখলাম। আর সোহান তো ওরকম দেখেই ঢুকেছে একটা দোকানে। আমরা ও তো ইন্টারেস্ট আছে ভীষণ, সব দেখালো টাখালো কোনটা কোন জিনিস আমরা কোনোদিন দেখিনি, ওটা কি বলে, কিভাবে ইউজ হয়, ওটা সব প্রায় ঘন্টা খানেক আমরা স্পেন্ড করেছি ওইখানে ঘুরতে ঘুরতে। তো ওখানেই দেখলাম ওই যে ওই জিনিসটা দেখে কিনলাম। জিজ্ঞেস করলাম সুদীপকে, বলো তো, বলো মানে জিজ্ঞেস করো তো কত দাম, তো কিনলাম। খুব মনে হলো সস্তায় পেলাম, অনেক সস্তা, আমি ইমাজিনই করিনি এতটা সস্তায় পাবো বলে। যাই হোক, তো একটাই কিনেছি ওরকম, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। স্নান টান করি, পুজোর জিনিস তো সেই জন্য এখন দেখাতে পারবো না, স্নান টান করে দেখাবো। এখন স্নান করার কোনো ইচ্ছাও নেই যদিও আমার, একদম রিল্যাক্স করার ইচ্ছা। ওয়েদারও এরকম ভীষণ ক্লাউডি ক্লাউডি, একদম ডার্ক চারিদিকে। তো কালকে একটু রোদ্দুর টোদ্দুর উঠেছিল, আজকে আবার যেই হোক। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার গল্প ঘটনা। সকালে সুদীপকে টিফিন দিইনি, ও বাইরে খেয়ে নেবে। আমরা রাত্রে খেলাম হচ্ছে ওই বারাবিসিতেই খেয়েছি, ভিলেজ 1220, ওখানেই ওই চাইনিজ খেয়েছি আর কি, কিছু না। তো এইসব চলছে আর কি আমাদের লাইফে। তো আজকে প্রপার রান্না করতে হবে, কালকেও হয়নি রান্না। কালকে কি করে রান্না করবে, সারা সকাল ধরে সোহানের ওই এত ঝামেলা, কান্নাকাটি করলো, একদম মানে ভেঙে পড়ছে ভীষণ। এত মানে বোঝালাম ওকে আমরা, আমি আর সুদীপ মিলে, যে এরকম করিস না, দেখ সবাই বাইরে থাকলে অনেক কিছু ফেস করছিস জানি, কিন্তু ওটাকে আস্তে আস্তে একদম পিঞ্চ অফ সল্ট দিয়ে খেয়ে ফেল, কিচ্ছু অসুবিধা নেই। আস্তে আস্তে যখনই মনটা খারাপ করবে মনে হবে চলে আয় এখানে, কিছু অসুবিধা নেই। তো এরকম বুঝিয়ে টুঝিয়ে যাই হোক পাঠানো হয়েছে। গেল এমনি মানে হয়ে গেছে। তো জামা কাপড় সব কেচে টেচে নিয়ে গেছে একদম, ওটাই আর কি, গিয়ে এখন আয়রন করবে আর কি। পৌঁছে গেছে আরামসে, ও ঠিক 8:30টার সময় পৌঁছে গেছে, ভালো টাইমে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অনেক গল্প বক বক করলাম, শুনো এন্ড পর্যন্ত কীরকম কী হচ্ছে না হচ্ছে আমাদের লাইফে, কীরকম স্ট্রাগল প্লাস ও ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ছি আর কি, এটাই। কিন্তু আমরা না, আমি ওর সুদীপের বাবাদের অত এ হয় না, মায়ে একটুখানি চঞ্চল হয়ে যায়। তো এই জন্যই বলেছি যে ওকে তুই ঠিকঠাক থাক, আমিও ঠিকঠাক থাকবো। তো এই হচ্ছে গল্প। চলো বন্ধুরা, আজকে রাখছি। আজকে ভালো থেকো তোমরা সবাই, সব সময়, আজকে নয় সব সময় ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণা।